কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা ঐতিহাসিক মামলার বিচার শুরু হয়েছে। মামলার সম্ভাব্য ক্ষতিপূরণের পরিমাণ $1.4 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে শুধু জরিমানায় নয়, আদালতের সিদ্ধান্তে ফেসবুক ও ইনস্টাগ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারেও বড় পরিবর্তন আসতে পারে। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ১৮ আগস্ট শুরু হওয়া এই মামলায় ৪টি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সি মূল বাদী হিসেবে অংশ নিচ্ছে। বাকি অঙ্গরাজ্যগুলো একই বহুরাজ্য মামলার সঙ্গে যুক্ত। অভিযোগ, মেটা জেনে শুনে এমন কিছু ফিচার তৈরি ও ব্যবহার করেছে যেগুলো শিশু ও কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে এবং তাদের মধ্যে আসক্তির প্রবণতা তৈরি করতে পারে। বাদীপক্ষের অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদমিক কন্টেন্ট রিকমেন্ডেশন, লাইক বা এঙ্গেজমেন্ট কাউন্ট, বারবার নোটিফিকেশন, অটো প্লে এবং ইনফিনিটি স্ক্রলের মতো ফিচার। তাদের দাবি, এসব ব্যবস্থা তরুণ ব্যবহারকারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মে আরও বেশি সময় কাটাতে উৎসাহিত করে। তাহলে মামলায় মেটা হেরে গেলে কি পরিবর্তন আসতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি হতে পারে ইনফিনিট স্ক্রল ব্যবস্থায়, অর্থাৎ একটি কন্টেন্ট শেষ হওয়ার পর ব্যবহারকারী যেন অনির্দিষ্টভাবে নিচে স্ক্রল করে যেতে না পারেন সে ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। লাইক ও অন্যান্য এঙ্গেজমেন্ট মেট্রিক নিয়েও আসতে পারে পরিবর্তন। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে লাইক কাউন্ট সীমিত বা গোপন করার মতো ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে। কিশোর ব্যবহারকারীদের জন্য বয়স যাচাই ও অভিভাবকীয় নিয়ন্ত্রণ আরও কঠোর করার বিষয়টিও মামলার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে শিশুদের তথ্য সংগ্রহ ও ব্যবহারের উপরও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এছাড়া অটোপ্লে, মুখ ও শরীরের আকৃতি পরিবর্তনকারী ফিল্টার, অতিরিক্ত নোটিফিকেশন এবং ব্যবহারকারীকে বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার মতো নকশা নিয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এমনকি শিশুদের জন্য অ্যালগরিদম কিভাবে কন্টেন্ট নির্বাচন ও প্রদর্শন করবে সেটিতেও পরিবর্তন আনার দাবি রয়েছে। তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং শিশু ও কিশোরদের সুরক্ষায় ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে আলাদা মামলায় বড় ধরনের রায় এসেছে। সেখানে আদালত মেটাকে $৫৬৭ মিলিয়ন দিতে এবং তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে। আগের $৩৭৫ মিলিয়ন জরিমানা সহ ওই মামলায় মেটার মোট আর্থিক দায় প্রায় $৯৪২ মিলিয়ন দাঁড়িয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার এই মামলার গুরুত্ব আরও বেশি, কারণ এখানে সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ $1.4 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। একই সঙ্গে আদালতের নির্দেশ, যদি মেটার প্ল্যাটফর্মের নকশা ও অ্যালগরিদমে বড় পরিবর্তন আনে তাহলে তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার পদ্ধতিতেও এর প্রভাব পড়তে পারে। কারণ ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ধরে রাখার জন্য যেসব ফিচার বহু বছর ধরে জনপ্রিয়, সেগুলোর ভবিষ্যৎ নিয়েই এখন আদালতে বড় প্রশ্ন উঠেছে। তবে এই মামলার রায় শুধু মেটার জন্য নয়, পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। শিশু ও তরুণদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং প্রযুক্তি কোম্পানির ব্যবসায়িক স্বার্থের মধ্যে ভবিষ্যতে ভারসাম্য কোথায় থাকবে তার একটি বড় উত্তর মিলতে পারে এই মামলার চূড়ান্ত রায়ে।